দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের পক্ষে দালালি করায় এই মুহূর্তে গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা রুমিন ফারহানা। বিএনপি নেতা রুমিন ফারহানাকে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। রাজধানীর এলিফ্যান্ট রোডে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বাসায় হামলার অভিযোগ উঠেছে। রাতে তিনি নিজের ফেসবুক পেজে লাইভে এসে এই অভিযোগ করেন। 50-60 জন লাঠি সোঁটাধারী ছেলে গুন্ডার মতন এসে নিচে ভীষণ বাজে ভাষায় আমার নাম ধরে ডেকেছে, গালাগালি করেছে। রুমিন ফারহানার বাড়িতে হামলা করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভিডিওটা দেখেন। গেট ভাঙচুর করে গেল, তারা বলতেছে এই রুমিন নোংরা একটা গালি দিয়ে মাগি তুই না। দর্শক, এবার আওয়ামী লীগের দালালি করায় বিএনপির নেত্রী রুমিন ফারহানাকে কঠিন ধুলাই দিয়েছেন সাধারণ জনতা। এই বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তুলপা সৃষ্টি হয়ে পড়েছে। এমনকি অন্যদিকে রাত্রে রুমিন ফারহানার বাড়িতে কঠিন হামলা ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হঠাৎ তিনি ফেসবুক লাইভে এসে এই কথা বলেন। দর্শক, এই ভিডিওতে দেখতে পারবেন। দর্শক, এছাড়াও এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ তুলে ধরা হয়েছে। দর্শক, আসুন না টেনে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওটি আমরা দেখে আসি। বাংলাদেশে এখন আর একা একা ঘর থেকে বের হওয়া যায় না। রাস্তাঘাটে হাঁটতে নাকি তার সন্ধ্যার পরে মানুষ প্রয়োজন হয়। এমন এক বিভীষিকাময় বাংলাদেশের পরিস্থিতি যে রুমিন ফারহানাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে একা একা আর তিনি পারছেন না। তাকে মানুষ ছাড়া চলা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে তার জন্য। তার মানে তার জীবন এখন শঙ্কিত, তার চলাফেরা এখন লিমিটেড হয়ে যাচ্ছে। জনগণকে তিনি ভয় পাচ্ছেন। কে কোন জায়গা থেকে কিভাবে কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন সেগুলো নিয়ে তিনি একেবারেই জনসম্মুখে তথা লাইভে আপনার টক শোতে উন্মুক্ত করে দিলেন যে এই সরকারের সময় এরকম একটি খারাপ পরিস্থিতি বিরাজ করছে। কোন সরকারের সময়? যেই সরকার 5ই আগস্টে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে একটি অভ্যুত্থান, একটি বিপ্লব, একটি চেতনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের সময় রুমিন ফারহানার জীবন নিরাপদে নেই। রুমিন ফারহানার জীবন নিরাপদে কখন ছিল? শেখ হাসিনার যে 16 বছর ছিল সেই সময় তিনি নিরাপদে ছিলেন, সেই সময় তিনি সংসদে ছিলেন, সেই সময় তিনি বাসা বাড়ি, টকশো, রাস্তাঘাট সব জায়গায় তিনি চলতে পারতেন। রাজনীতি ভিন্নভাবে করলেও তার কোনো নিরাপত্তার সমস্যা ছিল না। আর আজকে আপনি টিভিতে যাচ্ছেন, টকশো করছেন, রাস্তাঘাটে হাঁটছেন, সভা সমাবেশ করছেন, আপনি এখন বলছেন যে আপনি নিরাপত্তা বোধ করেন না। আসলে আপনি কি বোধ করতে চান আপনি বলেন? বাংলাদেশের জনগণকে কিভাবে আপনি বুঝাতে চান যে এই সরকার কোনো ভালো সরকার নয়? এটা কি উদ্দেশ্যটা কি? রুমিন ফারহানা এখন বলছে বাংলাদেশের জনগণ আজকের শান্তিতে নাই, ঘর থেকে বের হতে পারছে না, মাগরিবের পরে নাকি নিরাপত্তা বোধ করছেন না, অনিরাপদ একটি বাংলাদেশে উনি বসবাস করছেন। বাহ, এই কথা বলার জন্যই তো শেখ হাসিনা মনে হয় বাংলাদেশে কিছু মানুষকে তৈরি করছে যারা এই কথাগুলো বলবে, আর এই কথাগুলোই শেখ হাসিনা দেশ বিদেশে প্রচার করে তারপরে তার নিজের রাজনীতিকে পরিচালনা করবে। এই কারণেই গত 16 বছর পর্যন্ত বাংলাদেশে আমরা আন্দোলন সংগ্রামে সফল হইনি। কারণ আমাদের ভিতরে শেখ হাসিনা এমন কিছু বক্তব্য, এমন কিছু মানুষকে জিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, যাদের বক্তব্যগুলোর মাধ্যমে আমরা আমাদের এই বাংলাদেশে যাতে করে আন্দোলন সংগ্রাম সুষ্ঠু সুন্দরভাবে সফল করতে না পারি। এই রুমিন ফারহানারই বিভিন্ন বক্তব্য আগেও বিতর্কিত হয়েছে। সাম্প্রতিক সময় আবার 32 নাম্বার নিয়ে বক্তব্য। এই 32 নাম্বার বাংলাদেশের সকল সাধারণ জনগণ, এটাই কোনো নেতা টেতা ছিল না। বিএনপি, জামাত আর হেফাজত আর চরমনাই নাই, এখানে কোনো দল টল কেউ দেখে নাই, আর ছাত্র জনতার কোনো নেতা ছিল না। শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছে, ছাত্র জনতাকে খুন করে আবার সেখানে বক্তব্য দিতে আসতে চেয়েছে। জনগণ সদল বলে শেখ হাসিনার এই দাম্ভিকতার জবাব দিতে গিয়ে 32 নম্বরে যা হওয়ার তাই হয়েছে। এটা নিয়েও চুলকানি কেন আপনাদের? বাংলাদেশের কোন ইস্যুতে শেখ হাসিনা যে সকল কার্যক্রম করে সেই ইস্যুতে কেউ যদি বক্তব্য দেয়, তার পক্ষে যদি অবস্থান নেয়, সেটা কোনোদিন দেশের সাধারণ জনগণ মেনে নিতে পারে না, মেনে নিবে না, মেনে নিচ্ছে না। কিন্তু আজকের সেটাই হচ্ছে এই বাংলাদেশের বর্তমান অবস্থা, যে এখানে এখন সবাই মিলেমিশে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজে নেমে পড়েছি আমরা। এখন বক্তব্য শুনলেই মনে হয় আওয়ামী লীগের আমল ভালো ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের আমল খারাপ। আওয়ামী লীগের আমল ভালো ছিল, আজকের সব ধ্বংস হয়ে যাচ্ছে, ভাবখানা এরকম। অথচ আওয়ামী লীগের আমলে যখন একটি গোষ্ঠী নিগৃহীত ছিল, তখন এই সকল মানবতাবাদী কোনো নেতাকে, কোনো রাজনৈতিক কর্মীকে বক্তব্য দিতে আমরা দেখি নাই। আলেমরা জেলে কথা বলে নাই, ফাঁসির কাজটা নিয়ে গিয়েছে কথা বলে নাই। আর আপনি এখন সন্ধ্যার সময় বের হইতে পারতেছেন না,
নিজে নিজে ইচ্ছা করে বলছেন, তার মানে আপনি যে আপনার নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, আপনি যদি না জানেন যে বাংলাদেশের মানুষ আপনাকে কোন কথা কোন বক্তব্য পছন্দ করে, আপনার রাজনীতি কি হওয়া উচিত, আপনি যদি শেখ হাসিনার দালালি করেন, তাহলে তো বাংলাদেশে আপনার নিরাপত্তা এমনিও থাকবে না। সেটা যে দল করেন, কোনো দল করলে লাভ হবে না। যদি হাসিনা প্রীতি কেউ দেখায়, তাকে তো কেউ জনপদ দিয়ে কেউ নিরাপত্তা দিবে না। এখন যদি আমার প্রশ্ন থাকে আপনার প্রতি, তার মানে ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি কি এই হাসিনার কাছের কেউ হয়েছেন যে কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন? আপনি কি শেখ হাসিনার আপন কেউ যে কারণে নিরাপত্তায় ভুগছেন? আপনি কি শেখ হাসিনার মতো সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজদের পক্ষে যে কারণে নিরাপত্তায় ভুগছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? আপনি কি বাংলাদেশে মনে করছেন যে আপনি হাসিনার কোনো দালাল কিংবা গোপন সংস্থার সদস্য যে কারণে নিরাপত্তায় ভুগছেন? না হয় কেন বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে আপনি এখন মাগরিবের পরে বের হতে পারেন না রুমিন ফারহানা, অথচ আপনি আওয়ামী লীগের আমলে ভালো ছিলেন? এই বক্তব্যই প্রমাণ করে আপনাদের মতো লোকদেরকে শেখ হাসিনা বাংলাদেশে হয়তো রেখে গিয়েছে, আবার বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ ফেরত আসার জন্য। এর চাইতে আর কিছু নয় রুমিন ফারহানা। আমি এর মাধ্যমে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় এখনো শেখ হাসিনার গুপ্তচরেরা বিভিন্ন নামে বেনামে হয়তো বিভিন্ন সংগঠনের মধ্যে লুকায়িত আছে। না হয় এই ধরনের বক্তব্য কোনোদিন হতে পারে না। 5ই আগস্টের এই সরকার হচ্ছে আমাদের সরকার, দেশের সরকার, মানবতার সরকার। 5ই আগস্টের সরকার হচ্ছে ইউনূসের এই সরকার, হচ্ছে বিপ্লবী সরকার, বিপ্লব পরবর্তী আজকের এই বাংলাদেশের মানুষের নেতৃত্ব দেওয়ার সরকার। এই সরকারের ভুল থাকবে, ত্রুটি থাকবে, সব থাকবে, কিন্তু এই সরকার কোনোদিনই শেখ হাসিনার চাইতে খারাপ সরকার নয়, আওয়ামী লীগের চাইতে খারাপ সরকার নয়। আওয়ামী লীগ একটি হত্যাকারী, গুমকারী, নির্যাতনকারী সরকার ছিল, জনগণের উপরে একেবারে চরম মাত্রার একেবারে আধিপত্য বিস্তারকারী সরকার ছিল। ওই সরকারকে হটিয়ে আমরা যেই সরকার বসিয়েছি, সেই সরকারকে যেই নেত্রীর পছন্দ হয় না, নিশ্চয়ই ওই নেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কারণে, তার কোনো একজন বিশেষ ব্যক্তি ছাড়া আর কিছু নয়। অতএব প্রিয় বন্ধুরা আমার, এই দেশকে রক্ষা করতে হলে দলমত চিনি না, আওয়ামী বিরোধী এই সংগ্রাম আমাদের অব্যাহত রাখতে হবে। হাসিনার দোসরদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে ন্যায়, ইনসাফ এবং এই যে অসৎ চিন্তা, আধিপত্যবাদের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে যে সকল দালাল, তাদের মুখ সম্মোচন করে আগামীর রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে ধন্যবাদ। রুমিন ফারহানার বাড়িতে হামলা করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভিডিওটা দেখেন। গেট ভাঙচুর করে গেল, তারা বলতেছে এই রুমিন নোংরা একটা গালি দিয়ে, মাগি তুই নাম নিচে, এক্ষুনি আমার বাসার সামনে গেল। কি ভাবছেন এটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? ওরা হামলা করছে? এটাকে যে গালিগালাজ করে গেছে ওরা, বাড়ির সামনে এসে গালিগালাজ করে গেছে, কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওরা? এবং গাড়িতে ধাওয়াও দিছে। কি মনে করছেন এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরা দিছে? না, এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ দেয় নাই, এটা দিয়েছে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী। এই যে আমাদের আপা বলছে না যে সে আগে নিরাপদ ছিল। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিও দেখেছেন যে আওয়ামী লীগের দালালি করায় এবার বিএনপির নেত্রী রুমিন ফারহানাকে কঠিন ধুলাই দিল সাধারণ জনতা। এ বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। অন্যদিকে রাত্রেই রুমিন ফারহানার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হঠাৎ তিনি রাত্রে লাইভে এসে এই কথা জানান। দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট, নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।